ভারত ও বাংলাদেশের সাইবার জগতে যেন শুরু হয়েছে পাল্টাপাল্টি যুদ্ধ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশ কিছু সরকারি ও বেসরকারি ওয়েবসাইটে হামলার পর এবার ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় এবং পুলিশের হাজারো ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে। হ্যাক হওয়া সাইটগুলোর তালিকায় রয়েছে হরিয়ানা বিধানসভার সরকারি ওয়েবসাইটও। সেখানে ঢুকলে ভেসে উঠছে একটি ব্যানার, হ্যাক বাই শেখ হাসিনা। ব্যানারের নিচে প্রদর্শিত হচ্ছে গত বছরের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। শুধু তাই নয়, শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগানও লিখে দিয়েছে হ্যাকাররা। এখানেই শেষ নয়, হ্যাকড সাইটগুলোতে ভারতীয় হ্যাকারদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছে অবজ্ঞাসূচক নানা বার্তা। সতর্কবার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশের কোনো আইটি অবকাঠামো আক্রান্ত হলে ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে। আরও হুমকি দিয়ে লেখা হয়েছে, কোন দেশের ওয়েবসাইট সবচেয়ে দুর্বল সেটা সবাই জানে। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েকদিন ধরে ভারতীয় হ্যাকাররা ধারাবাহিকভাবে বাংলাদেশের ওয়েবসাইটে হামলা চালাচ্ছিল। সেই প্রেক্ষিতেই এসব পাল্টা জবাব দিল বাংলাদেশি হ্যাকারদের একটি দল। প্রমাণ হিসেবে তারা তাদের টেলিগ্রাম চ্যানেলে হ্যাকিংয়ের লিঙ্ক শেয়ার করেছে, যা এই প্রতিবেদনের সময় পর্যন্ত সক্রিয় ছিল। সাইবার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই ধরনের পাল্টাপাল্টি আক্রমণ দুই দেশের ডিজিটাল নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে। কারণ সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর ওয়েবসাইট হ্যাক হলে শুধু তথ্য ফাঁসের ঝুঁকি নয়, আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।